হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আহ, সহিহ মুসলিম হাদিস একাডেমি 1703 নাম্বার হাদিস। দেখেন এখানে বলা হচ্ছে আলী ইবনে আবু তালিব থেকে বর্ণিত, মানে হযরত আলী বলছে এটা, আর মানে বর্ণনা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলা তার ও ফাতিমার কাছে এসে জিজ্ঞেস করলেন, তোমরা কি তাহাজ্জুদের সালাত আদায় করো না? তখন আমি মানে আলী বলল, হে আল্লাহর রাসূল, আমরা সবাই তো আল্লাহর নিয়ন্ত্রণাধীন, তিনি ইচ্ছা করলে আমাদেরকে জাগিয়ে দিতে পারেন। মানে মোহাম্মদ এসে জিজ্ঞেস করতেছে, এই তোমরা তো তাহাজ্জুদের নামাজ টামাজ পড়ো না কেন? সমস্যাটা কি? মানে এই মানে ইয়াটা হইতেছে এরকম, অ্যাপ্রোচ হইতেছে এরকম, এই তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো না কেন? তো না, আলী বিরাট পোংটামি কইরা উত্তর দিছে। দেখেন কত বড় পোংটা বাড়ায়। উত্তর দিচ্ছে, এগুলো তো সবই হে আল্লাহ রাসূল, এগুলো তো সবই আল্লাহর নিয়ন্ত্রণাধীন। তিনি ইচ্ছা করলে আমাদেরকে জাগিয়ে দিতে পারেন। মানে হচ্ছে তিনি তো আমাদেরকে জাগান না, এজন্য তো আমরা পড়ি না। এটা তো আল্লাহর ব্যাপার। আল্লাহ জাগাইতেছে না, এটা তো আল্লাহর হ্যাঁ, দোষ। হ্যাঁ, বুঝছি, বুঝছি। এর পরবর্তী হাদিস মানে রিপ্লাইটা কি তারপরে? তখন আলী বলেছেন, আমি এ কথা বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে গেলেন। যখন তিনি ফিরে যাচ্ছিলেন আমি শুনতে পেলাম তিনি উরুর উপরে সজোরে হাত চাপড়ে বলছেন, মানুষ অধিকাংশ ক্ষেত্রে বিতর্ক করতে অভ্যস্ত। মানে মুহাম্মদ এমনই চেঁচাচ্ছে সে তার উরুর উপরে থাম থাম করে